প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ভাষার, বিভিন্ন বলতে বাংলা, আরবিক, উর্দু এবং ফার্সি বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দেব। উদ্দেশ্য হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করা। তো ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করতে গেলে আমি একসঙ্গে এত দীর্ঘ আলোচনা না রেখে বিভিন্ন পার্ট আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আজকে বর্ণমালাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। যেমন আমাদের বাংলা ভাষায় অনেকগুলো বর্ণমালা আছে। যেই ভাষাতে বর্ণমালার সংখ্যা বেশি বা সাংকেতিক চিহ্ন বেশি, সেই ভাষাটা তত সমৃদ্ধ। তো আমাদের বর্ণমালায় প্রথমে যদি স্বরবর্ণের কথা ধরি, তাহলে স্বরবর্ণ আছে 11টা। এই 11টা স্বরবর্ণ আছে এখানে, 11টা স্বরবর্ণ। তবে আমার মতে যদি স্বরবর্ণের সংজ্ঞা এরকম হয় যে যেই বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় তাকে স্বরবর্ণ বলে, সেই হিসাবে স্বরেয়টা স্বরবর্ণ এই যে স্বরেয়টা স্বরবর্ণ, স্বরেয়াটা স্বরবর্ণ, হ্রস্বইটা স্বরবর্ণ, দীর্ঘইটা স্বরবর্ণের পর্যায়ে পড়ে না এক হিসাবে, কারণ দীর্ঘইটা হলো হ্রস্বই যোগ হ্রস্বই। তারপরে হ্রস্বটা স্বরবর্ণ, দীর্ঘটা স্বরবর্ণে পড়ে না, কারণ উ যোগ উ দীর্ঘ। এটা বলছে স্বরবর্ণের ডেফিনেশন অনুসারে। আবার রিটা স্বরবর্ণ ধরা হলো র যোগ ই, এটাও এক হিসাবে স্বরবর্ণ নয়। তারপরে এ স্বরবর্ণ, ওই ও যোগ হ্রস্বই ওই, এটাও স্বরবর্ণ নয়। ওটা স্বরবর্ণ, ও হচ্ছে ও যোগ হ্রস্বৌ ও, এটা স্বরবর্ণ না। এই যে ওটা, ও যোগ হ্রস্বৌ। যাই হোক, স্বরবর্ণের লিস্টে যখন আছে, আমরা আরেকটা বর্ণ পড়ছিলাম রি এর পরে লি, বাংলা অঙ্কের 9-এর মতো লি, এরকম করে লি আমরা পড়ছিলাম, সেটা এখন উঠে গেছে। লিটি ঝুলছে গাছের ডালে, এরকম একটা ছন্দ ছিল, আমরা পড়ছি। এ হলো আমাদের স্বরবর্ণের হিসাব। তো 11টা স্বরবর্ণ আমাদের আছে, অথচ ইংরেজিতে স্বরবর্ণ হলো 5টা, তারপরে আরবিকে 3টা, আলিফ ওয়াও ইয়া। তো সেই হিসাবে আমাদের ভাষাটা যথেষ্ট সমৃদ্ধ, এবং আমাদের ভাষাটা অনেক শব্দ গ্রহণ করতে, অনেক বিভিন্ন ভাষার শব্দ উচ্চারণ করতে সহজ। এরপরে আসা যাক ব্যঞ্জন বর্ণগুলো। ব্যঞ্জন বর্ণ এরকম যে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গীয় জ, ঞ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম। এই পাঁচটাকে আমরা বর্গীয় বর্ণ বলি। 5 5 25টা, 5টা লাইনের যে জিনিসটা হচ্ছে সেটা এই যে ক থেকে ম পর্যন্ত। এরপরে বর্ণগুলো হচ্ছে অন্তস্থ জ, র, ল, আরেকটা ব ছিল কিন্তু আগে আমরা পড়ছি হিন্দিতে যেরকম এ একটা ব, আরেকটা ল এর পরে আরেকটা ব ছিল, যেটার মূল উচ্চারণ ছিল ওয়া বা ডব্লিউর মতো সেরকম।
তারপরে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হয়ের পরে ক্ষীয় ছিল, আমরা ক্ষীয় পড়ছি ব্যঞ্জন বর্ণে, সেটা এখন যুক্ত বর্ণ হিসাবে যুক্ত বর্ণের লিস্টে চলে গেল। ডবিন্দর, ডবিন্দর, অন্তস্থ অ, এই তিনটা বর্ণ কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় সংযুক্ত করেন। এই তিনটা বর্ণ ছিল না, হিন্দিতে এই তিনটা বর্ণ নাই। তারপর আছে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এর মধ্যে আসলে এগুলো ব্যঞ্জন বর্ণের পর্যায়ে পড়লেও অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এগুলো আসলে বর্ণের পর্যায়ে পড়ে না, কারণ এগুলো দিয়ে বর্ণ আমরা কোনো শব্দ শুরু করতে পারি না। উমো দিয়েও শুরু করতে পারি না, ইও দিয়েও শুরু করতে পারি না, এই উমো ইও দিয়েও শুরু করতে পারি না। এগুলো সাংকেতিক, যাক যেহেতু ব্যঞ্জন বর্ণের লিস্টে আছে আমরা এগুলোকে ব্যঞ্জন বর্ণ হিসাবে ধরে নিচ্ছি। এরপর আমাদের আরেকটা দিক আছে, বিভিন্ন বর্ণের কার, স্বরেয়ার বদলে আকার, রস্যিকার, দীর্ঘইকার, রস্যকার, দীর্ঘকার, এই ধরনের রিকার, ওকার, ঔকার, এই ধরনের আমাদের আরও কার বর্ণ আছে কয়েকটা। তারপরে ফলা বর্ণ আছে, হসন্ত আছে। কাজে আমাদের ভাষাটা, আমাদের বাংলা ভাষাটা অনেক সমৃদ্ধ, এবং এই ভাষার মাধ্যমে এতগুলো বর্ণ যখন আমরা চর্চা করি, এতগুলো কার যখন চর্চা করি, অন্য যে কোনো ভাষার এই শব্দ উচ্চারণে আমাদের সহায়ক হয়, সুবিধা হয়। এই গেল বাংলার কথা। এরপরে বলছি ইংরেজি বর্ণমালার কথা। ইংরেজি বর্ণমালাটা আমার আশা করি দেখানো লাগবে না। A to Z পর্যন্ত আমরা এগুলোকে ইংরেজি বর্ণমালা হিসাবে শিখে আসছি। আসলে ইংরেজি ভাষাটা এখন সারা বিশ্বে প্রায় চালু, এবং ভালোভাবেই চালু। কিন্তু মজার বিষয় হচ্ছে ইংরেজি ভাষার ইংরেজি কোনো বর্ণমালাই নাই। ইংরেজি কোনো বর্ণমালা নাই। তাহলে এগুলা কি? ABCD Z পর্যন্ত আমরা যেগুলো পড়ি এগুলা দিয়েই তো আমরা ইংরেজি লিখি। তাহলে ইংরেজি বর্ণমালা না হলে এগুলা দিয়ে ইংরেজি কিভাবে লিখি, কেন লিখি? আসলে বর্ণগুলো হচ্ছে ল্যাটিন বর্ণ। আমাদের যেরকম মুসলমানদের জন্য আরবিক ভাষা পবিত্র, ওদের জন্য ল্যাটিন ভাষা পবিত্র জিনিস। এবং আমরা সায়েন্সে যারা পড়ি, বায়োলজির প্রায় শব্দই, প্রায় মেডিকেলের অধিকাংশ শব্দই ল্যাটিন গ্রিক এই ধরনের। অরিজিনাল ইংরেজি শব্দ আমরা কমই পাই। যেমন নিউন্যাটাল ডিপার্টমেন্ট মানে নবজাতক বিভাগ, কিন্তু নিউ বর্ন বলি না, নিউন্যাটাল বলি, এটা ল্যাটিন ওয়ার্ড। এখন কথা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড কেন? ইউরোপিয়ানদের 16টা দেশ এই ল্যাটিন ওয়ার্ডকে বর্ণমালা হিসাবে নিয়েছে। কেউ কয়েকটা বর্ণমালা তৈরি করে নিয়েছে, বিভিন্ন সাংকেত দিয়ে, ফোঁটা দিয়ে, স্ট্রেসের ড্যাশ দিয়ে, বার দিয়ে, এই বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে এটা সেট করে নিয়েছে। কিন্তু এই 16টা দেশেরই একই বর্ণমালা, সেটা হচ্ছে ল্যাটিন বর্ণমালা। আমরা এইচকে হ উচ্চারণ করি, রাশিয়ানরা র উচ্চারণ করে। ভিকে আমরা ক্যাপিটাল ভি, যেটা ভিকে আমরা ভি বলি, আবার হল্যান্ডালারা ফ বলে। এইভাবে বেশ কম আছে, কিন্তু বর্ণ সেই ল্যাটিন বর্ণমালা দিয়েই এই 16টা দেশ চলছে, এবং 16টা দেশের একই বর্ণমালা। এই 16টা দেশের একই রাজা বা একই রানী, তিনি হচ্ছেন ব্রিটেনের রাজা বা ব্রিটেনের রানী। 16টা দেশ ইউরোপিয়ান কান্ট্রির রাজা রানী মেনে চলে। আর ইংরেজি, আমরা যেটাকে ইংরেজি বর্ণমালা বলি, সেখানে আমাদের ভাওয়েল আছে 5টা, A, E, I, O, U, এই 5টা বর্ণ আছে। 5টা ভাওয়েল আছে, স্বরবর্ণ আছে, কিন্তু আমাদের স্বরবর্ণ আরও বেশি, 11টা স্বরবর্ণ আছে। তারপরে কার আছে, তারপরে বাংলা ভাষায় আরও বিভিন্ন সমাস আছে, ইত্যাদি ইত্যাদি। এরপর আমি দেখাচ্ছি আরবি, ফার্সি এবং উর্দু ভাষা এখানে আছে। লাল কালি দিয়ে যেগুলো
সেগুলো আরবি ভাষায় নাই, সেগুলো আছে ফার্সি ভাষায়। আর সবুজ কালি দিয়ে ফোঁটা যেগুলো আছে, এই ফোঁটাগুলো শুধুমাত্র উর্দুতে আছে। যেমন অ্যারাবিক বর্ণমালা হচ্ছে 28টা: আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল। এভাবে আমি দেখাচ্ছি। আলিফ, বা, আলিফ, বা, পা, পা কিন্তু অ্যারাবিকে নাই। তারপরে তা, সা, জিম, হা, খা, দাল, জাল, রা, জা, এটা নাই, এটা বড় জা, এটা আছে ফার্সিতে এবং উর্দুতে, সেটা আরবিতে নাই। সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গাইন, ফা, কাফ, কাপ। অ্যারাবিক কাপ এরকম, কিন্তু এই ফার্সির ছোট কাপটা, যেটাকে আমরা ছোট কাপ বলি, কাপ, সেটা এরকম। উর্দুতে এবং ফার্সিতে সেটা এরকম। গাফটা নাই। কাফ আরবিতে, লাম, মিম, নু, ওয়া, হে। হামজাও আরবিতে নাই কিন্তু। ইয়া, ইয়ার মধ্যে আরবিতে ফোঁটা আছে, অন্য ভাষাগুলোতে, অন্য দুইটায়, উর্দু এবং ফার্সির মধ্যে নেই। আলিফের উপরে, আলিফকে সাকিন ধরে ওরা হামজা হিসাবে ব্যবহার করে, নাহলে আলিফ হলো আ। এখন কথা হচ্ছে অ্যারাবিকটা পড়া হয় কিভাবে। অ্যারাবিকটা পড়া হয় জবর দিয়ে। অ্যারাবিকটা পড়া হয় জবর দিয়ে। যেমন আলিফ, বা, তা, সা। আর উর্দু এবং ফার্সি পড়া হয় জের দিয়ে। আলিফ, বে, তে, সে, এরকম করে পড়া হয়। আমরাও ছোটবেলায় আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে আমরা আলিফ, বে, তে, সে এইভাবেই পড়ছি। এখন উর্দু কি করলো, এখানে কতগুলো বর্ণ তৈরি করলো, প্রায় 39টা বর্ণ উর্দু তৈরি করলো। উর্দু বে, পে, পে যে বর্ণটা আছে, আলিফ, বা, বায়ের নিচে এই লাল বর্ণ, পেটা উর্দুতে এবং ফার্সিতে আছে। তারপরে তে, টে, টেটা ফার্সিতে নাই, উর্দুতে আছে, ট, ট এর জন্য। তারপরে সা, তারপরে আছে জিম, জিম, চেটা, চেটা ফার্সিতে আছে, উর্দুতে আছে। তারপরে হা, খা, দাল, দাল, এই ডালটা, ডালের উপরে তোয়া দি, এটা উর্দুতে আছে, ফার্সিতে নাই। তারপরে জাল, তারপরে আছে রা, জা, এটা বড় ঝা হিসাবে ফার্সিতেও পড়ে, উর্দুতেও পড়ে। তারপরে আছে সিন, শিন, সোয়াদ, দোয়াদ, তোয়া, জোয়া, আইন, গাইন, ফা, কাফ, কাফ, কাফ। এগুলা এই লাইনের সবগুলাই উর্দু, ফার্সি, অ্যারাবিকে সেম। শুধু এই ছোট কাপটা অ্যারাবিকে এইভাবে লেখা হয়, ফার্সিতে এইভাবে লেখা হয়, ফার্সিতে এইভাবে লেখা হয়। এটা হলো গাফ, গয়ের উচ্চারণের জন্য গাফ। এটা লাম, এটা লাম, মিম, নু, নুয়ের পরে এই নয়ের মতো ধরার জন্য, চন্দ্রবিন্দু নাকে ধরার জন্য এ আর একটা বর্ণ তৈরি করলো উর্দু। উর্দু আরেকটা বর্ণ এখানে তৈরি করলো। তারপরে ওয়া, হা, এই অতিরিক্ত আরেকটা হা আছে উর্দুতে। লাম আলিফটা কিন্তু অ্যারাবিকেও নাই, ফার্সিতেও নাই।
লাম আলিফটা উর্দুতে আছে, হামজাটা উর্দুতে আছে, ইয়াটা উর্দুতে আছে এবং ফোঁটা ছাড়া, আর এটা হচ্ছে বড় ইয়া, এটা উর্দুতে আছে। তো এখানে উর্দুও প্রায় ৩৯টার মতো। আমরা তাহলে অ্যারাবিক, উর্দু এবং ফার্সি এই বর্ণমালাগুলো আমরা দেখলাম। এখানে এখন কথা হচ্ছে, আমার যেহেতু টার্গেট ভাষা আন্দোলন, উর্দু ভাষা কে চাপিয়ে দেওয়া হলো আমাদের উপর, তারপর আমরা বাংলা ভাষা গেলাম, সে আলোচনা পরবর্তী অংশে রাখব। এখন কথা হচ্ছে এই যে উর্দু ভাষাটা আসলে আসলো কিভাবে? উর্দু শব্দটা টার্কিশ, ORDU, উর্দু। উর্দু ভাষাটা তৈরি হলো উর্দি থেকে, URDI, উর্দি। উর্দি মানে ইউনিফর্ম, উর্দি মানে আদেশ, অর্ডার। তো এখানে উর্দি শব্দটা তো এই উর্দু ভাষাটা শুরু কিন্তু ১২ শতক থেকে, আমি পরে বলছি, সে আলোচনা আসছি। তো উর্দিটা আসছে, উর্দু ভাষাটা ছিল সামরিক ভাষা। উর্দি অনেক বছর তো এই ভাষাটার গ্রামারই ছিল না। আর উর্দু এবং হিন্দি প্রায় একই, অনেকগুলো শব্দ এক। উর্দু ভাষার মধ্যে ওই পার্সিয়ান মানে ইরানিয়ান এবং অ্যারাবিক শব্দগুলো বেশি মিশে গেছে। তো সেটা তো আসি আমি ধীরে ধীরে উর্দু ভাষার সম্পর্কে আসি। আগে উর্দু ভাষাটা প্রথম এটার কোনো গ্রামারে ছিল না, এটা ছিল মৌখিক ভাষা, এবং হিন্দি ভাষাটা ছিল দেবনাগরী লিপির। আমাদের বাংলা ভাষাটা হচ্ছে ব্রাহ্মী লিপি, পরে বলা হচ্ছে প্রাচীন মাগধী লিপি থেকে আমাদের বাংলাটা। আর হিন্দি ভাষাটার লেটার হচ্ছে দেবনাগরী লিপি। সেটাকে যেহেতু মোগল আমলের, ওরা আলিফ বা তা দিয়ে এটাকে ট্রান্সফার করে নিয়েছে উর্দু ভাষাতে। উর্দু ভাষার ফ্যামিলি যেটা, ফ্যামিলিগত দিক থেকে এটা ইন্দো আর্য ভাষা। স্ক্রিপ্ট হচ্ছে পার্সিয়ান অ্যারাবিক, পার্সো অ্যারাবিক বলে। স্ক্রিপ্ট লেটার ফার্সি থেকে, অ্যারাবিক থেকে, এবং কিছু তারা নতুনও তৈরি করলো উর্দু ভাষা। আর যেহেতু মুসলমান আমলে বা মোগল আমলে এই ভাষাটা আসছে, সেহেতু কোরআন হাদিসের চর্চা অ্যারাবিক টু অ্যারাবিকের পরে কোরআন হাদিসের চর্চা উর্দুতেই বেশি। এমনকি কোরআন হাদিসের চর্চা অ্যারাবিক টু অ্যারাবিকের চেয়ে উর্দুতেই সবচেয়ে বেশি চর্চা হয়েছিল। সেই কারণে কিছু বর্ণ এরা তৈরি করলো, কিছু বর্ণ ফার্সি থেকে নিল, আর হিন্দি দেবনাগরী লিপি থেকে এরা অ্যারাবিক আলফাবেটে ট্রান্সফার করলো। এটার অরিজিনটা হচ্ছে ১২ শতক থেকে ১৮০০ শতকের মধ্যে সালতানাত, মোগলদের আমল থেকে। তো প্রাইমারি রিজন হচ্ছে কোন কোন জায়গায় উর্দুটা ব্যবহার আছে, মোটামুটি ইন্ডিয়া, বর্তমান পাকিস্তান, এবং এশিয়ান কিছু অঞ্চলে। এটা ভোকাবুলারি ইনফ্লুয়েন্স মানে শব্দগত উর্দু ভাষা ইনফ্লুয়েন্স আছে, পার্সিয়ানদের ইনফ্লুয়েন্স আছে, অ্যারাবিকের ইনফ্লুয়েন্স আছে, টার্কিশের ইনফ্লুয়েন্স আছে, সংস্কৃত ইনফ্লুয়েন্স আছে, এবং ডিফারেন্ট লোকাল ল্যাঙ্গুয়েজ উর্দু ভাষাতে ঢুকে গেছে। এই 5টা জিনিস বললাম। উর্দু ভাষাটা আসলে একটা মিক্সচার ভাষা, মিক্সচার ল্যাঙ্গুয়েজ। টার্কিশ, পার্সিয়ান, অ্যারাবিক, টার্কিশ, সংস্কৃত এবং ডিফারেন্ট লোকাল ল্যাঙ্গুয়েজের শব্দগুলো উর্দু ভাষাতে এসে গেছে। আর এই ভাষার কয়েকজন কবি হচ্ছেন মির্জা আসাদুল্লাহ গালিব, কবি ইকবাল, আল্লামা ইকবাল আমরা যাকে বলি। আরেকজন এই শেষ জামানার, এখন কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন, ফয়েজ আহমদ ফয়েজ। এই 3জন হলেন উর্দু ভাষার বিখ্যাত কবিদের মধ্যে একজন। এখন এই ভাষাটার অফিসিয়াল স্ট্যাটাস কি?
এটা পাকিস্তানের জাতীয় ভাষা আর ইন্ডিয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমি আগেই বলেছি উর্দু থেকে অর্ডার ইউনিফর্ম, যেমন সামান্য একটা জিনিস, একটা সেন্টেন্স বলি, এগুলো বিভিন্ন খবরে বলা হয়, সেখান থেকে কালেক্ট করা। যেমন আমরা যদি বলি উর্দু খবরে যদি 2 জন লোক মরে গেছে, সেটা তারা বলবে 2 আফরাদ হালাক হো গই। 2 আফরাদ আরবি শব্দ, হালাকও আরবি শব্দ। আর হিন্দিতে বলবে 2 লোগো কি মৌত হো গই। মৌত, মৃত্যু, লোক, আমরা এগুলো ব্যবহার করি। যেমন আরেকটা শব্দ, শদীদ জং হো রাহা হ্যায়, উর্দুতে বলবে। হিন্দিতে বলবে ভীষণ যুদ্ধ চল রাহা হ্যায়, অথবা তেজ লড়াই হো রাহি হ্যায়। এই লড়াই, যুদ্ধ, তেজ প্রায় আমাদের বাংলার সঙ্গে মিলে যায়। আর শদীদ মানে শক্তিশালী, এটা অ্যারাবিক শব্দ। জং আবার অ্যারাবিক শব্দ না, পার্সিয়ান থেকে জং মানে ব্যাটল, ওয়ার, যুদ্ধ। এভাবে আমরা উর্দু ভাষাটার হিসাবটা করি যেখানে গেছে। এখন আমি উর্দু ভাষাটা পাকিস্তানের কত অংশ মানুষ, পাকিস্তানে কি ধরনের ভাষা আছে, সেই আলোচনায় যাচ্ছি। একটু 2 মিনিট, এক্সকিউজ মি। স্ক্রিপ্টটা আমার হাতের কাছে নেই, আমি নিচ্ছি। এখন দেখা যাক পাকিস্তানের মধ্যে কয়টা ভাষা চালু আছে। পাকিস্তানের মধ্যে 10টা ভাষাতে পাকিস্তানি লোকেরা কথা বলে। যে বলা হচ্ছে যেটা পাকিস্তানি ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেই কথা আমি পরে আসবো সে আলোচনায়। 10টা ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে উর্দুতে কথা বলে মাত্র পাকিস্তানের 10% মানুষ। পাঞ্জাবিতে বেশি কথা বলে 48%, সিন্ধিতে 12%, সরাইকি 10%, পশতু 8%, বালুচ 3%, হিন্দকো 2%। এই ভাষাটা আমিও জানি না এটা কি হিন্দকো, আমি যেভাবে পেয়েছি। তারপরে ব্রাহুই 1%, আদার্স বলা হয় 6%। তাহলে দেখা যাচ্ছে উর্দুটাও পাকিস্তানের একটা রিচ ল্যাঙ্গুয়েজ নয়, তবে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, সবাই উর্দু বললে সেখানে বুঝে। ইন্ডিয়াতেও তো এটা সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর পাকিস্তানের অফিসিয়াল যেটা রাষ্ট্রভাষা ওদের, সেটা হচ্ছে উর্দু ধরা যায়। তো সেই রাষ্ট্রভাষার সময় অনেকেই প্রস্তাব করছিলেন যেভাবে হিন্দি নাগরি লিপি থেকে আলিফ বার মাধ্যমে উর্দু ভাষাটা তৈরি করা হলো, এবং পার্সিয়ান থেকে কিছু আনা। তখনও আমাদের এক ধরনের বুদ্ধিজীবীরা বলছিলেন যে বাংলা স্ক্রিপ্টকে অ্যারাবিক স্ক্রিপ্টে, যেমন আমি যদি লিখি আলিফ মিম ইয়া, কেন আমি এটা লিখতে যাব কেন? আমার ভাষায় তো প্রচুর বর্ণমালা আছে,
আমি লেখার জন্য, তুমি লেখার জন্য ইত্যাদি যাবতীয় আমাদের বর্ণমালা আমি আগেই দেখিয়েছি এই 3-4টা ভাষা, অ্যারাবিক, উর্দু, পার্সিয়ান এবং বাংলা। আমাদের বাংলা ভাষাতেই লেটার বেশি, কাজে আমাদের বাংলা ভাষাটা মোবাইল, যে কোনো ভাষাকে গ্রহণ করতে পারে। আপনি আরবি ভাষা, হ্যাঁ আরবি আমাদের পবিত্র ভাষা, আল্লাহ রাসূলের ভাষা, বেহেশতের ভাষা, আল্লাহর ভাষা, কিন্তু আরবিতে আপনি প লেখেন তো প লিখতে পারবেন না, ফ লিখতে পারবেন। বাংলাদেশ লেখেন তো লিখতে পারবেন না, পাকিস্তান লেখেন তো লিখতে পারবেন, আপনি লিখবেন পাকিস্তান। যাই হোক, সব ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের মাতৃভাষাটা আসলে অনেক রিচ, এবং আমাদের ওই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া বা কথা বলাও সে সময় উচিত হয়নি, অযথা আগুনটাকে বাড়িয়ে দিল, ভাষা আন্দোলনের জিনিসটাকে অন্যদিকে রূপ নেওয়া হলো ইত্যাদি। তবে অন্য অন্য অংশে আমি ভাষা আন্দোলন সম্পর্কে আরও কিছু কথা বলবো। আজকে দর্শক শ্রোতা এ পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলো লাইক দিবেন, ভালো না লাগলেও একটু কষ্ট করে লাইক দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।